রাত তখন ঠিক ২টো। চারদিক নিস্তব্ধ। সালুয়ার পুরনো রাস্তার ধারে শুধু কুয়াশা আর ঝিঝি পোকার ডাক। গ্রামের মানুষ বলে, ওই সময়ে কেউ যদি একা রাস্তা পার হয় তাহলে সে নাকি নিজের ছায়ার পাশেই আরেকটা ছায়া হাঁটতে দেখে। সেদিন শুভ ডিউটি শেষ করে সাইকেলে বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তার মাঝখানে সে দেখতে পেল সাদা কাপড় পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। শুভ ভাবল হয়তো কোনো অসহায় মানুষ সাহায্য চাইছে। কিন্তু সে যত সামনে এগোতে লাগল, মহিলাটা তত রাস্তার এধার ওধার ঘুরতে লাগল, যেন মাটিতে পাই পড়ছে না। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। সাইকেলের চাকা নিজে থেকেই থেমে গেল। শুভর কানে ভেসে এলো ফিসফিস শব্দ, পিছনে তাকিও না। ভয়ে তার গা কাঁপতে লাগল। কিন্তু মানুষ যত ভয় পায় তত ভুল করে। শুভ ধীরে ধীরে পিছনে তাকাতেই দেখল সেই মহিলাটা এখন তার একদম পিছনে দাঁড়িয়ে, আর তার চোখ দুটো সম্পূর্ণ কালো। পরের দিন সকালে রাস্তার ধারে শুধু শুভর সাইকেলটা পাওয়া যায়, কিন্তু শুভকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। আজও নাকি সালুয়ায় রাত ২টো বাজলে রাস্তার এধার ওধার সাদা ছায়া ঘুরে বেড়ায়, আর দূর থেকে শোনা যায় একটা ঠান্ডা গলা, পিছনে তাকিও না।